হজমের মারাত্মক সমস্যা। পেট খারাপ লেগেই থাকে, সবসময় পেট খারাপ। একটু মানে শখ করে যদি দেখা গেল যে একটু পোলাও খেলো বা একটু মাংস টাংস খেলো, সাথে সাথে পেট খারাপ। বা একটু দুধ খাইলেও দেখা যায় পেটের মধ্যে সহ্য হয় না, ডিম তো অবস্থা খারাপ হই। আবার যদি কখনো বিপদে পড়ে একটু মানে হোটেলে ভালো মন্দ খাবার খেতে যায়, সেক্ষেত্রে তার পেটের অবস্থা আরো খারাপ। শাক সবজি তো হজম হয়ই না। খাবার দাবার এমন অবস্থা যে যা খায় পায়খানার সময় তাই মানে ওইরকমই বের হয়, মানে যেরকম খায় সেরকমই বের হয়। অনেক ক্ষেত্রে অর্ধেক হজম হয়েছে বা অর্ধেক হজম হয় এরকম, মানে একটা বিশ্রী একটা অবস্থা। পেট ডাকাডাকি, পেট ব্যথা, বুটবাট করা, এগুলা নিত্য সঙ্গী। খাবারের মানে ঠিকঠাক মতো হজম না হওয়ার কারণে এবং ওই খাদ্যের যে সঠিক পুষ্টিগুণ সেটা শরীরে না পাওয়ার কারণে দিন দিন শরীর দুর্বল হয়ে যাচ্ছে। শরীরের অবস্থা আস্তে আস্তে খুবই খারাপ হয়ে যাচ্ছে। বল শক্তি নাই, শরীর অল্পতেই ক্লান্ত হয়ে যায়। একটু কাজ করতে গেলে শরীর ক্লান্ত, শরীরে মানে খুবই অস্বস্তিকর একটা অবস্থা। মোট কথা, তার পেটের মধ্যে খুবই ভয়াবহ মারাত্মক একটা অবস্থার মধ্যে রয়েছে। তো সেই অবস্থা থেকে আপনি যদি বের হয়ে আসতে চান, তাহলে হোমিওপ্যাথিতে তিনটি ওষুধ রয়েছে, যে তিনটি ওষুধ আপনার এই সমস্যাটা খুবই সুন্দরভাবে সমাধান করতে পারে এবং আপনার প্রবলেমগুলো সলভ করার জন্য বিশেষ ভূমিকা রাখতে পারে। তো এই তিনটে ওষুধ নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। ভিডিও শেষ পর্যন্ত দেখলে আশা করবো যে ইনশাল্লাহ আপনার এই সমস্যাটি মোটামুটি সমাধান পেয়ে যাবেন। তো যাই হোক, এই তিনটি ওষুধের কথা যদি বলা হয়, তাহলে সর্বপ্রথম সবার আগে যে ওষুধটির নামের কথা বলা যায় তার নাম হলো নাক্স ভূমিকা। এটা সম্পূর্ণই হজম বৃদ্ধি করার একটা ঔষধ। এবং যে সমস্ত লোক দেখা যায় যে রাত জাগেন বা একটু নেশা টেশা খাওয়ার অভ্যাস আছে, একটু অ্যালকোহল টালকোহল বা এরকম কিছু একটা খান, আবার রাত জাগার ওই ধরনের না করে সিগারেট বা মদ্যপান একটু বেশি করেন, এই ধরনের প্রবলেম যদি মানে অভ্যাস লোক যদি আপনার পেটের এই সমস্যায় ভুগেন, তাহলে হোমিওপ্যাথির একটা পরীক্ষিত কার্যকরী ওষুধ হলো নাক্স ভূমিকা। সেক্ষেত্রে নাক্স ভূমিকা খুবই সুস্থ সুন্দরভাবে আপনার এই প্রবলেমটি সলভ করে দিতে পারে। হজম বৃদ্ধি করার জন্য খুব ভালো কাজ করে। আর একটা এক্সট্রা একটা টিপস দেই, সেটা হলো যে নেশাগ্রস্ত লোকের নেশার প্রতি, মানে নেশা থেকে যদি বের হয়ে আসতে চান, নেশা করতে চান না, সেখান থেকে স্বাভাবিক অবস্থা আসতে চান, সেক্ষেত্রে কিন্তু নাক্স ভূমিকা একটা পরীক্ষিত ওষুধ। অন্যান্য ওষুধ রয়েছে, নাক্সও কিন্তু আপনার এই নেশা থেকে বিমুখ করার জন্য বিশেষ ভূমিকা রাখে। তো এরপর আর একটা ওষুধ নাম হচ্ছে কার্বোভেজ। যাদের মনে করেন যে খাবার অর্ধেক হজম হয়, মানে সম্পূর্ণভাবে হজমই হয় না, পেটে ডাকাডাকি, বুটবাট রয়েছে, বাথরুমের দুর্গন্ধ, ব্যাপক দুর্গন্ধ, এই একটা লক্ষণ যদি থাকে এবং সেই সাথে হজমের সমস্যা, পেট ব্যথা তো রয়েছে, এই ধরনের লক্ষণ যদি থাকে, সেক্ষেত্রে কার্বোভেজ একটা অত্যন্ত কার্যকরী ওষুধ, অত্যন্ত পরীক্ষিত ওষুধ, খুবই খুবই সুন্দরভাবে কাজ করে এই প্রবলেমগুলো সলভ করার জন্য। এবং আরো একটা ওষুধ রয়েছে, সেই ওষুধের নাম হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামও কিন্তু আপনার এই হজমের সমস্যাগুলো সমাধান করার জন্য, হজমের প্রবলেমগুলো সলভ করার জন্য বিশেষ রকমের ভূমিকা পালন করে। এখানে তিনটি ওষুধ ছাড়াও আরো বেশ কিছু হোমিওপ্যাথিতে অনেক ওষুধ রয়েছে। রয়েছে সেলিডোনিয়াম, রয়েছে আপনার আপনার ন্যাট্রাম কার্ব রয়েছে, তারপরে আপনার রয়েছে কারিকা পেপিয়া রয়েছে, অনেক ওষুধ রয়েছে। কিন্তু একটা বিষয় হলো কি, যে এই তিনটে ওষুধ হচ্ছে প্রধানতম ওষুধ। এই তিনটে ওষুধ দেখা যায় যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পেটের সমস্যাগুলো সমাধান করার জন্য। এই ওষুধগুলো যদি সঠিক মাত্রায়, সঠিকভাবে যদি আপনি সেবন করেন এবং রোগের অবস্থা বুঝে আপনি যদি সেবন করেন এবং সঠিক মাত্রায় সেবন করেন, রোগের অবস্থা, রোগের বয়স, রোগের কন্ডিশন, সবগুলো বিষয়ে যদি আপনি বিচার বিশ্লেষণ করে যদি সঠিক ওষুধটা সেবন করেন, তাহলে আপনার এই যে হজমের যে গোলমাল, হজমের যে সমস্যা রয়েছে, এটা থেকে খুবই সুন্দর পরীক্ষিত একটা সমাধান পাবেন এবং স্থায়ীভাবে আপনার প্রবলেমটি সলভ করার জন্য বিশেষ রকম ভূমিকা রাখবে। তবে একটা বিষয় আপনাকে বলে দিই, সেটা হলো যে আপনার রোগ যদি পুরাতন হয়, দীর্ঘদিনের হয়, অনেকদিন যাবত হয়, সেক্ষেত্রে এখানে আপনার এই ওষুধগুলোর সাথে সাথে আরো কিছু ওষুধের প্রয়োজন হবে। এবং অনেক ক্ষেত্রে এমনও দরকার হতে পারে যে আপনার একটার সাথে আরো দুটো ওষুধ বা তিনটে ওষুধ বা চারটা ওষুধ, এরকম একটা ওষুধের একটা শিডিউল থাকে, সেই শিডিউল মোতাবেক ওষুধের প্রয়োজন হতে পারে। এমনকি কিছু ওষুধের পরে অন্য ওষুধেরও দরকার হতে পারে। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, আপনার ঔষধ যদি আপনার রোগটা পুরাতন হয়, দীর্ঘদিনের হয় এবং জটিল অবস্থায় থাকে, সেক্ষেত্রে আপনার উচিত হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে পরামর্শ করে তারপর সঠিক ওষুধটি যাচাই করে আপনাকে সেই ওষুধটি সেবন করা এবং সেই ডাক্তারের তত্ত্বাবধানে থেকে আপনার যদি সমস্যার সমাধান চান, তাহলে একজন খুব ভালো একটা সমাধান পেয়ে যাচ্ছেন এবং স্থায়ীভাবে এটা থেকে একটা মুক্তি পেয়ে যাচ্ছেন। এক্ষেত্রে আপনি চাইলেও যোগাযোগ করতে পারেন, আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, সেখান থেকে দেশের যে কোনো স্থান থেকে আপনি যোগাযোগ করে সরাসরি চিকিৎসা নিতে পারেন।
তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। সব মিলিয়ে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।